নমস্কার, আসসালামু আলাইকুম। সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের শুভানুধ্যায়ী অনুরাগীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক বেশি ভালোবাসা। দেখুন, আমি দীর্ঘদিন আপনাদের সামনে হাজির হতে পারিনি, তার কারণ পরবর্তী একটা ভিডিওতে হয়তো আপনাদের জানাতে পারবো একটা মারাত্মক একটা কঠিন পরিস্থিতির শিকার ছিলাম আমি। দুর্দান্ত অ্যাক্সিডেন্ট, একই সঙ্গে সবাই যাচ্ছিলাম, সবাই মারা গেল। বীভৎস অ্যাক্সিডেন্ট। যদি সেই অ্যাক্সিডেন্টের ভিডিওটি আপনারা কেউ দেখেন, তাহলে হয়তো যাদের নার্ভ উইক আছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যাবেন। তো যেহেতু শরীর বন্ধ করে পথ চলি, আর নিজে তান্ত্রিকতা পেশার সঙ্গে যুক্ত বলে নিজেকে সুরক্ষিত রাখার যে সমস্ত অধ্যায়, সেগুলো কিন্তু অক্ষর অক্ষরে মেনে চলি। তাই হয়তো ভগবান, বাবা মহাদেব আর আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন বা বাঁচিয়ে দিয়েছেন। তো আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি, দেখুন, অনেকে তো লটারিতে টাকা রোজগার করাটা চিন্তা করে থাকেন। আমি বিগত দিনে লটারিতে টাকা রোজগার বা টাকা ইনকাম করা যায় কি না, এই ধরনের ভিডিও আমি আপলোড দিয়েছিলাম। আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তারিখ, প্রমাণ সবই সহ। আপনার রেজাল্টটা মিলিয়ে দেখে নেবেন যে সত্যি এই টিকিট এই নাম্বারগুলো খেলেছে কিনা, যেগুলো আমি পেয়েছি। তাই আমি আগে নিজের প্রতি নিজে বিশ্বাস করি, কারণ যখন আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস হারাবেন, তাহলে অবশ্যই একদিন আপনাকে হারতে হবে, এবং আপনি হেরেও গেছেন। তো যেটা আপনাদের সবার উদ্দেশ্যে বলা, সেটা আজকের আমি আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো এই লটারি সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে। দেখুন, আমার কাছে অনেকে ফোন করেন, ওরা তারা বিভিন্ন বিষয়ে তাদের সলিউশন বের করার চেষ্টা করেন। তো বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ফোন করেন, ম্যাক্সিমাম মানুষ, দাদা আমার চুরি গেছে, এটা আমাকে দেখে দিন। আচ্ছা, আপনারা ভাবুন তো একটা কথা, যে যেটা আমার পেশা, আমি তো, আপনারা তো আমার কাছে কোনো মান্থলি কার্ড করে রাখেননি যে আমাকে ইয়ারলি একটা ডোনেশান দিচ্ছেন বা মান্থলি ডোনেশান, আপনাদের হাউস ফিজিশিয়ানের মতো আমি সব কিছু দেখে দেব। তো এই ধরনের মানসিকতা যাদের, তারা অন্তত একটু ভাবনা চিন্তা করে ফোন করবেন, যোগাযোগ করবেন। আপনাদের ভাবতে হবে, যেহেতু এটা আমার পেশা, আমি নিশ্চয়ই অর্থের বিনিময়ে কাজ করব। আপনি বললেন আপনার জন্য দেখে দেবো, কাজ করব, এটা হয় না। যাক, পরিশেষে আপনাদের যেটা বলার সেটা হচ্ছে, আপনারা এই ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর ভিডিও দেখতে পাবেন লটারি সম্পর্কিত। কেউ অনেক টোটকা দিচ্ছেন, কেউ বলছেন এটা করবেন, ওটা জ্বালাবেন। আপনারা তো করেই দেখুন। আমি কারো সম্পর্কে কোনো বিষোদ্গার করা, এটা আমার উদ্দেশ্য না। কারণ আমি যে সাধনায় সিদ্ধ লাভ করেছি 23টা গুরু সম্মিলিত বিদ্যা নিয়ে, আমার গুরুরা আমাকে এই শিক্ষা দেননি। আমি জানি ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও অনেক তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, যারা আমার থেকে মহান মহান ক্ষমতাশালী, মহান শক্তির অধিকারী। আমি তো নগণ্য মানুষ, আমি মনে করি আমি নগণ্য, কিন্তু আমার কাজে প্রমাণ হবে আমি কতটা অগ্রগণ্য। যাক, তবু বলি যে যদি আপনারা এরকম কোনো টোটকা বা এরকম কোনো জ্যোতিষের যে প্রেডিকশনগুলো থাকে, এই করলে পাওয়া যায়, আপনারা করে দেখতে পারেন। আমি তো আপনাদের না বলতে পারবো না। তবে আমি আপনাদের সামনে যেটা আজকের প্রেজেন্ট করতে চলেছি, আমি একটু পরিষ্কার কথা বলতে ভালোবাসি। হয়তো পরিষ্কার কথা বলার মানুষকে হয়তো অনেকে পছন্দ করেন না, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তারা হয়তো পছন্দ করলেও করতে পারেন, এটা আমার আত্মবিশ্বাস। দেখুন, লটারি জিততে গেলে প্রথমে অ্যাস্ট্রোলজি মতো যদি বলা হয়, তাহলে কেতু রাহুর অবস্থানটা দেখতে হয়। তন্ত্রমতের বিধান আছে, আমি তন্ত্রমতের কথাই বলি। আমি এই লটারি নিশ্চিত পাওয়ার ক্ষেত্রে আমি যে প্রেডিকশন বা যে তাবিজ মাদুলি দিয়ে থাকি, সেটা একটা নির্দিষ্ট কনসালটেন্সি ফিজের বিনিময়ে। আপনারা অনেকের সঙ্গে যোগাযোগ করবেন, কে কী বললো আমি জানি না। আমাকে দেখাতে গেলে, আমাকে দিয়ে কিছু করাতে গেলে আমি একটা কনসালটেন্সি ফিজ নিই। সেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য রেটটা একরকম আছে, আউট অফ ওয়েস্ট বেঙ্গলের রেটটা আলাদা আছে, আউট অফ ইন্ডিয়া রেটটা আরও বেশি। এই কনসালটেন্সি ফিজ নেবার পরে আমি আপনার সম্পর্কে ভরণে বসে রাত 1:45 দেখে নেবার পরে আমি আপনাকে বলবো যে আপনার এটাই করা উচিত, আর এটাই আপনি করবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে যে টিপস দেব এবং যে কবজ দেব, সেটা আপনি ধারণ করবেন। আপনার প্রতিদিন কিন্তু টিকিট কাটার দরকার হবে না, সপ্তাহে যে একটা কি দুটো দিন বলবো এবং বলে দেব, সেই নাম্বারের উপর আপনি হাইলাইটস করবেন, যে নাম্বারগুলো আমি আপনাকে দেব। তো এরপরে যে ব্যাপারগুলো হলো, সেটা
আমি আপনাদের পরবর্তী সময় আলোচনা করব। তো আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর কোনো সমস্যা যদি থাকে বড় কিছু, তাহলে সেটাও আপনারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আগে আপনারা সমস্যার কথা জানাবেন, সমস্যার কথা জানানোর সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেব, পরবর্তীতে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান হবে। আজ তবে এইটুকু থাক বন্ধুরা, নমস্কার।